আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ আওয়ামী লীগের হাইব্রিড নেতারা এখন কোথায়? তাদের কারণে তৃণমূলের অনেক ত্যাগী কর্মীরা রাজনীতি করার সুযোগ পায়নি, রাজনীতি করা থেকে বঞ্চিত হয়েছে। তারা বিভিন্ন জায়গায় যখন জনপ্রতিনিধি হওয়ার জন্য নমিনেশন চেয়েছে, নমিনেশন পায়নি। তারা টাকা মেরে মেরে নমিনেশন নিয়ে আওয়ামী লীগের নেতা হয়ে গেছে। আজকে যারা নমিনেশন পায় নাই, যারা সত্যিকারের আওয়ামী লীগ, তারাই কিন্তু অনলাইনে বলেন আর রাজপথে ঘরের কোনায় বলেন, তারাই কিন্তু সক্রিয়। আর হাইব্রিডরা দল থাকা অবস্থায় মাখন, ঘি, মিষ্টি সব খেয়েছে, দল থেকে সুবিধাও নিয়েছে এবং দলের দুঃসময়ে দেশ ছেড়ে পালিয়েছে এবং তাদের সকলেরই পরিচিত অনেক আছে আইডি ডিএক্টিভ, এবং আইডি থাকার পরেও আইডিতে কোনো প্রচারণা নাই। অনেক বড় বড় জনপ্রতিনিধি আছে, এটাই হচ্ছে বাস্তবতা। এমন এমন সময় গিয়েছে যে আপনার মঞ্চ ভেঙে পড়ে গিয়েছে। এত নেতা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের, হাইব্রিডে ভরা। অনেক জায়গায় তো অনেক এমপি 5 কোটি 6 কোটি টাকার বিনিময়ে নমিনেশন এনেছে। নেত্রী জানা না, নেত্রীর কাছে গিয়ে বলেছে ও অনেক ভালো লোক, ওর গুণগান গিয়ে নমিনেশন দিয়ে দিয়েছে। নেত্রীকে বেচে টাকা ইনকাম করেছে অনেক নেতা। এসব হাইব্রিডের কারণে আমরা জনপ্রিয়তা শূন্য হয়েছি। কারণ যে নেতা সাধারণ জনগণের নার্ভ বুঝে, সাধারণ জনগণের সাথে মিশে রাজনীতি করে, সে নেতা সহজে টাকা কামাতে পারে না, জনগণের পিছে টাকা খরচ করে। তারাই কিন্তু নমিনেশন পাওয়ার যোগ্য। তাদেরকে আমরা নমিনেশন না দিয়ে আমরা যারা টাকা দিতে পারে তাদেরকে নমিনেশন দিয়েছি। আর তাদের সাথে জনগণের সম্পৃক্ততা খুব কম ছিল, তারা টাকার বিনিময়ে এমপি হয়েছে। তা না হলে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের মতো সংগঠন এইরকম অবস্থা হওয়ার কথা না, কখনোই না। একমাত্র আমাদের হাইব্রিডদের কারণে এই অবস্থা হয়েছে। সামনে যদি কখনো আওয়ামী লীগের সুসময় আসে, কখনো এসব হাইব্রিডদেরকে জায়গা দেওয়া যাবে না। আপনারা সকলে চিহ্নিত করে রাখুন, এই চিহ্নিত হাইব্রিডরাই টাকার বিনিময়ে দলটাকে বিক্রি করে দিয়েছে, টাকার বিনিময়ে হাইব্রিডদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে। যারা দুঃসময়ের ত্যাগী কর্মী তাদেরকে দূরে ঠেলে দিয়েছে। তারা অভিমানী হয় কিন্তু বেঈমান না। দলের দুঃসময়ে তারা জেল জুলুমের শিকার সবসময় হয়, কিন্তু দলের সুসময়ে জনপ্রতিনিধি হতে পারে না, সঠিক মূল্যায়ন তারা পায় না। তারা মনে অনেক কষ্ট তাদের, কিন্তু নেত্রীকে অনেক ভালোবাসে। কারণ নেত্রী তো অনেক কিছুই জানে না, নেত্রীকে ভুল বোঝানো হয়, নেত্রীকে ব্রেন ওয়াশ করে দেওয়া হয় যে এই প্রার্থী ভালো, এই প্রার্থীকে আপনি নমিনেশন দেন। এভাবে করে কত হাজার হাজার টাকা লোপাট করেছে। অনেক দুর্নীতিবাজদেরকে এমপি বানানো হয়েছে, দুর্নীতিবাজদেরকে উপজেলা চেয়ারম্যান বানানো হয়েছে, সৎ লোকদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের কোটি কোটি সমর্থক, এই কোটি কোটি সমর্থকের মধ্যে কি বাংলাদেশে 300 জন এমপি সৎ লোক বাইর করা যায় না? এটাও কি আমাদের বিশ্বাস করতে হবে? কোনো ব্যাপার না 300 জন এমপি সৎ লোক বাইর করা, ত্যাগী কর্মী বাইর করা, কিন্তু টাকার বিনিময়ে আমরা বিক্রি হয়ে যাই। সেই কারণে সৎ লোকগুলো মূল্যায়িত হয় না। তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো এত জনপ্রিয় দল ভোট কখনোই কমে না। এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এখনও বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা সবার শীর্ষে, ভোটও সব থেকেও বেশি। কিন্তু সঠিক জনপ্রতিনিধি বাছাই করতে হবে যে কাকে দিয়ে আমি কোন জেলায়, কোন উপজেলা, চট্টগ্রাম মহানগর, ঢাকা মহানগর, সিলেট মহানগর, কুমিল্লা মহানগর, ময়মনসিংহ মহানগর, নারায়ণগঞ্জ মহানগর কোন জায়গায় নেতৃত্ব দেওয়া যেতে পারবো আমরা। সিটিটা অন্তত আপনারা স্ট্রংলি স্টাবলিশ করেন, তারপর জেলা উপজেলাতে স্টাবলিশ করেন। দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে ফিরে আসে, কিভাবে জনগণ ওদেরকে অতিথি আপ্যায়ন করে ভালোবাসা দেয়। কিন্তু সৎ, নিষ্ঠাবান, দুর্নীতিগ্রস্ত লোক দিয়ে হবে না, সৎ লোক দিয়ে হবে। হাজার হাজার সৎ লোক এখন নিপীড়িত হচ্ছে। তারা আওয়ামী লীগকে সত্যিকারে ভালোবেসেছিল, টাকা কামায় নাই, তারা দুর্নীতি করে নাই, কিন্তু আওয়ামী লীগের কথা এখনও বলছে। তারাই আজকে জেল খাটতেছে, তারাই আজকে মরতেছে, তারাই নিপীড়িত হচ্ছে। কিন্তু তাদেরকে আপনারা দল ক্ষমতা থাকা অবস্থায় মূল্যায়ন করেন নাই। এখন সময় না, দল সুসময় আসলেও মূল্যায়ন করতে হবে, এখনও মূল্যায়ন করতে হবে। তাদেরকে ফাইন্যান্সিয়ালিভাবেও সাপোর্ট দিতে হবে। অনেক ছেলে এখন কষ্ট করতেছে, আমার ফেসবুকে বলেন, মেসেজে অনেক ধরনের আত্মনাদ আমি দেখতে পাই, খুবই খারাপ লাগে। এটাই বাস্তবতা। এগুলো যদি আমরা এখনও না বুঝি, আর কখনো বুঝবো না। কারণ এটা যারা মন থেকে ভালোবাসে মুজিব আদর্শকে, তারা কষ্ট পায়, কিন্তু দুর্নীতিগ্রস্তদের কারণে তারা নাজেহাল। কিন্তু আমাদের মতো ছেলেরা যদি বেঁচে থাকে, আমরা দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে কথা বলে যাব। সেই যেই দলেরই হোক না কেন, কাউকে ছাড় নাই। দুর্নীতিগ্রস্তদের কারণে, সন্ত্রাসীদের কারণে
একটা দল কুলসিত হতে পারে না। আর এটা তো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এটা আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।